এভরিওয়ান, এই ভিডিওটা অবশ্যই যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন, মানে যারা ওভারওয়েটে আছেন তাদের জন্য, বা ওভারওয়েট আছেন বা ওবেসিটিতে আছেন, সাফার করছেন, সেটা ওবেসিটি যেই পর্যায়ে থাকেন না কেন, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তাদের জন্য বলবো। তারা কিন্তু অনেক ভুল করে থাকে। তার মধ্যে দুটো কমন ভুল হচ্ছে, এক, কার্বোহাইড্রেটকে ডায়েট থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া, আর সেকেন্ড হচ্ছে মিল স্কিপ করা। হতে পারলো ব্রেকফাস্ট স্কিপ করে গেল, লাঞ্চ স্কিপ করে গেল, বা ডিনার কোনো কারণে করলোই না। কারণ সেই ব্যক্তিদের একটা ধারণা থাকে ওজন কমাবো মানে কোনো একটা মিল যদি আমি স্কিপ করে দিই এবং সেটা যদি আমি দীর্ঘদিন ধরে লং টাইম করতে থাকি, আমার কিন্তু ওজনটা কমবে। বিশ্বাস করুন, এটা যদি আপনি করেন আপনার শরীরের উপর একটা ডেঞ্জারাস, খুব বাজে প্রভাব ফেলবে। তাই আমরা মিল স্কিপ না করেও কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতে পারি, এবং কার্বোহাইড্রেটকে ডায়েটে রেখেও আমরা ওজন খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে। আপনি কোন খাবারটা বাদ দেবেন বলুন? শুধু ভাত রুটিতে কার্বোহাইড্রেট থাকে না? ফল খাচ্ছেন তাতে আছে, মাছ খাচ্ছেন, সবজি খাচ্ছেন, মাংস খাচ্ছেন, সবের মধ্যে কার্বোহাইড্রেট আছে। পরিমাণটা কম আর বেশি। ভাত রুটিতে বেশি মাত্রা থাকে, বাকিগুলোতে হয়তো একটু কম মাত্রায় থাকে। আর কার্বোহাইড্রেট কী ফর্মে থাকে? এক একটা ফুডে এক এক ধরনের ফর্মে কিন্তু কার্বোহাইড্রেট থাকছে, সেটাও ম্যাটার করে। তো এই সব কিছুর জন্যই নিজে ডায়েট না করে অবশ্যই কিন্তু কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে করতে হবে। আর বারবার খাবার খান, স্মল ফ্রিকোয়েন্ট মিল নিন, অল্প অল্প করে বারবার খাবার খান।